জাহান্নামের আগুন। জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি আগুনেরই হবে, যে ব্যাপারে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি গরম হবে। মুসলিম। কোরআনের কোনো স্থানে তাকে বড় আগুন নামে আখ্যায়িত করা হয়েছে, সূরা আলা ১২ নম্বর আয়াত। আবার কোথাও আল্লাহর প্রজ্বলিত অগ্নি নামেও আখ্যায়িত করা হয়েছে, সূরা হুমাজা ৫ নম্বর আয়াত। আবার কোথাও লেলিহান জাহান্নামও বলা হয়েছে, সূরা লাইল ১৪ নম্বর আয়াত। আবার কোথাও জ্বলন্ত অগ্নিও বলা হয়েছে, সূরা গাসিয়া ৪ নম্বর আয়াত। শাস্তি হিসেবে যদি শুধু মানুষকে জ্বালিয়ে দেওয়াই উদ্দেশ্য হতো, তাহলে দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, যাতে মানুষ ক্ষণিকের মধ্যেই জ্বলে শেষ হয়ে যেত। কিন্তু জাহান্নামের আগুন তো মূলত কাফির ও মুশরিককে বিশেষভাবে আযাব দেওয়ার জন্যই উত্তপ্ত করা হয়েছে। তাই তা পৃথিবীর আগুনের চেয়ে কয়েক গুণ গরম হওয়া সত্ত্বেও এই আগুন জাহান্নামীদেরকে একেবারে শেষ করে দেবে না, বরং তাদেরকে ধারাবাহিকভাবে আযারে নিমজ্জিত করে রাখবে। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অর্থ জাহান্নামে সে মরবেও না, বাঁচবেও না, সূরা তাহা ৭৪ নম্বর আয়াত। রাসূলুল্লাহকে স্বপ্নযোগে এক কুৎসিত আকৃতি ও বিবর্ণ চেহারার লোক দেখানো হলো। সে আগুন জ্বালাচ্ছে এবং তাকে উত্তপ্ত করছে। রাসূলুল্লাহ জিবরাইল আলাইহির কাছে জিজ্ঞেস করলেন, এ কে? তিনি উত্তরে বললেন, তার নাম মালেক, সে জাহান্নামের দারোয়ান। বুখারী। জাহান্নামের আগুনকে আজও উত্তপ্ত করা হচ্ছে, কিয়ামত পর্যন্ত তাকে উত্তপ্ত করা হতে থাকবে। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার পরও তাকে উত্তপ্ত করার ধারাবাহিকতা চলতে থাকবে। জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে তার হুবহু পরিমাণ বর্ণনা করা তো অসম্ভব, তবে রাসূলুল্লাহ এর বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুনের তাপদাহ পৃথিবীর আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি হবে। সাধারণ অনুমানে পৃথিবীর আগুনের উত্তাপ ২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হলে জাহান্নামের আগুনের তাপমাত্রা হয় ১,৩৮,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই কঠিন গরম আগুন দিয়ে জাহান্নামীদের পোশাক ও তাদের বিছানা তৈরি করা হবে। ওই আগুন দিয়েই তাদের ছাতি ও তাঁবু তৈরি করা হবে। ওই আগুন দিয়েই তাদের জন্য কার্পেট তৈরি করা হবে। কঠিন আযাবের নিকৃষ্ট স্থানে মানুষের জীবনযাপন কেমন হবে, যারা নিজের হাতে সামান্য একটি আগুনের কয়লাও রাখতে ক্ষমতা রাখে না? মানুষের ধৈর্যের বাঁধ তো এই যে জুন জুলাই মাসে দুপুর ১২টার সময়ের তাপ ও গরম বাতাস সহ্য করাই অনেকের পক্ষে অসম্ভব হয়ে যায়। দুর্বল, অসুস্থ বৃদ্ধ লোক এর ফলে মৃত্যুবরণও করে। অথচ রাসূলুল্লাহ এর বাণী অনুযায়ী পৃথিবীর এই কঠিন গরম জাহান্নামের শাস্তাগ বা তাপের মাত্র কারণ। যে মানুষ জাহান্নামের তাপই সহ্য করতে পারে না, তারা তার আগুন কি করে সহ্য করবে? কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখে সমস্ত নবীগণ এত ভীতসন্ত্রস্ত হবে যে তারা বলবে যে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, অর্থ, হে আমার প্রভু, আমাকে বাঁচাও, হে আমার প্রভু, আমাকে বাঁচাও। এ বলে আল্লাহর নিকট স্বীয় জীবনের নিরাপত্তা কামনা করবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু জাহান্নামের আগুনের কথা স্মরণ করে পৃথিবীতে কাঁদতেন। পৃথিবীতে থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর একজন ওমর রাদিয়াল্লাহু কুরআন তেলাওয়াত করার সময় জাহান্নামের আযাবের কথা আসলে বেহুশ হয়ে যেতেন। মুয়াজ বিন জাব্বাল, আব্দুল্লাহ বিন রওয়াহা, উবাদা বিন সামেদদের মতো সম্মানিত সাহাবীগণ জাহান্নামের আগুনের কথা স্মরণ করে এত কাঁদতেন যে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেতেন। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু কামারের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে প্রজ্বলিত আগুন দেখে জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে থাকতেন। উল্লেখ্য, আগুনের উত্তাপের নির্দিষ্ট পরিমাপ নির্ভর করে তার জ্বালানির উপর। কখনো কখনো এ উত্তাপের পরিমাণ ২০০০ সেন্টিগ্রেডের চেয়ে কয়েক গুণ বেশিও হয়ে যাবে। সম্ভবত এজন্যই আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামের জ্বালানির কথাও উল্লেখ করেছেন। তার জ্বালানি হবে পাথর ও মানুষ, সূরা বাকারা ২৪ নম্বর আয়াত। সম্ভবত মানুষকে তার জ্বালানি এজন্যই করা হয়েছে যে তারা জাহান্নামের আগুনে জ্বলে শেষ হবে না, বরং পাথরের ন্যায় তাদের অস্তিত্ব বাকি থেকে যাবে। আল্লাহই এ ব্যাপারে ভালো জানেন। আতা সুলামির সাথীরা রুটি বানানোর জন্য চুল্লি প্রস্তুত করলে তিনি তা দেখে বেহুশ হয়ে গেলেন।
সুফিয়ান শাওরির নিকট যখন জাহান্নামের কথা আলোচনা করা হতো তখন তার রক্তের পেশাব হতো। রবি রহমাতুল্লাহ আলাইহে সারা রাত বিছানায় একাত ওখাত হতে থাকলে তার মেয়ে জিজ্ঞেস করল, আব্বাজান, সমস্ত মানুষ আরামে ঘুমিয়ে গেছে, আপনি কেন জেগে আছেন? তিনি বললেন, হে আমার মেয়ে, জাহান্নামের আগুন তোমার পিতাকে ঘুমোতে দিচ্ছে না। আল্লাহর বাণী, ইন্না আযাবে রাব্বিকা কানা মাহজুরান, অর্থ তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ। সূরা বনী ইসরাইল ৫৭ নম্বর আয়াত। আল্লাহ স্বীয় দয়া ও অনুগ্রহে সমস্ত মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আমিন।